মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর তুমি যদি সত্যি সত্যি ওকে ভালোবাসতে তাহলে ওকে কখনো এরকম অপরাধ জগতে যেতেই দিতে না, বরং ওকে আটকাতে আর এই সত্যিটা মেনে নিতে। सच यही है कि वो हमरा गिरधारी था। কালকের মধ্যে কিছু একটা উপায় আমাকে খুঁজে বার করতেই হবে। আমি সৃজনকে এভাবে থানায় কিছুতেই থাকতে দেবো না, কিছু হতে দেবো না। আর কি উপায় বার করবে তুমি? হ্যাঁ, খালি মুখে না মারিতং জগৎ, বড় বড় বাতেলা দিচ্ছে। আরে বাবা, কিচ্ছু হতে দেবো না এই কথাটার মানে কি? যত নষ্টের মূলে তো তুমিই ছিলে। তোমার জন্য বাবুটা অত বছর আগে গুলি খেয়েছিল, আর আজকে তোমার মেজো কি শুরু করলি বলতো? ওকে কেন ওইভাবে বলছিস? সবসময় পড়নাকে তুই এইভাবে বলিস। ওর কি দোষ? ওর জন্যই তো সৃজনকে আবার আমরা ফিরে পেলাম, তাও কেন বলছিস? শোনো বর্দি, তুমি না পর্ণার ঝোল টেনে কথা বলাটা এবার একটু বন্ধ করো। এত বছর ধরে তো ওর ঝোলই টেনে চলেছো। আগে ওকে জিজ্ঞেস করো যে ও আমাদেরকে ওই কথাটা বলেনি কেন যে বাবু ওই কি যেন ডাকাতটা হয়ে গেছিল, গিরিধারী সিং। হ্যাঁ, ওইটা হয়ে গিয়েছিল, ও বলেনি কেন আমাদেরকে? এত বড় একটা সত্যি দিনের পর দিন চেপে রেখেছিল কেন? এভাবে কেন ঠকিয়েছে আমাদের? জিজ্ঞেস করো। তুমি সত্যিটা জানলে আলাদা করে কি করতে ঠাম্মি? এই পুটি, তুই এখন এত বড় হয়ে যাসনি যে সবটাই বুঝতে পারবি। আর বাবা, মেজু কাকি তো সৃজনের মা নাকি? পর্ণা যখন জানতেই পেরেছিল যে সৃজন এখন এত বড় একটা ডাকাত হয়ে গেছে, এত বড় একটা অপরাধী হয়ে গেছে, আমাদেরকে সত্যি কথাটা না বলো, মেজু কাকিকে বলবে না? দিব্যি বাবু সিং বলে সবাইকে টুপি পরিয়ে দিয়েছে, কাউকে কিচ্ছুটি বলেনি গো। কাউকে কোনো কিচ্ছু জানানো হয়নি এমনটা নয়। আমরা জানতাম, আমরা অনেকেই জানতাম, শুধু যাদের কাছে ব্যাপারটা আড়াল করার দরকার ছিল তাদের কাছ থেকে ব্যাপারটা আড়াল করা হয়েছিল। শুনছো মেজকাকি? তোমার নাতনির কথা বলার ধরনটা শুনছো? মৌমিতা, শুধু মেজো না, আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি সবাই শুনছি। তুমি একটু চুপ করো। উঠি বল। হ্যাঁ, আমরা অনেকে জানতাম। আমি, দাদু, বন্ধু কাকি, বর্ষা, পিপি, মামু, আমরা জানতাম এই কথাটা আগে। ও, তার মানে তলে তলে তোমরা সবাই রয়েছে এতে, কেবল আমরাই জানতাম না। এই জন্যেই বাড়িতে পুলিশ আসলে তোমরা তো ভয় পেতে, তাই তো? ছি পর্ণা, তোমার লজ্জা করে না? এত বড় একটা সত্যি কথা বাড়ির গুরুজনদের জানানোর প্রয়োজন বোধ করোনি? না, প্রয়োজন মনে করিনি, কারণ বলার মতন অবস্থায় আমরা ছিলাম না, তাই বলিনি। তাছাড়া বাবাকে তো জানিয়েছিলাম সবটা। পর্ণা, কি বলছো কি তুমি? সৃজন এখন গিরিধারী সিং, ওই কুখ্যাত দুষ্কৃতী, কি ব্যাপার? হ্যাঁ। ও, বাবাকে জানাতে পারলে অথচ মাকে জানাতে পারলে না কেন? আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে রাখার জন্যই তো এটা করেছে ও। হ্যাঁ মা, আপনাকে যদি সত্যি কথাটা বলেও দিতাম আপনি কি সুরাহা করতেন? আপনি কি পুলিশের হাত থেকে সৃজনকে বাঁচাতে পারতেন? তখন গিরিধারী সিংকে পুলিশ পাগলের মতন খুঁজছিল। সৃজন দত্তই হচ্ছে গিরিধারী সিং। উনি যেখানে গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকুন না কেন, ওনাকে আমি খুঁজে বার করবই। তখন সৃজনকে সত্যি কথা বলে চাপ দিতে গেলে না, সৃজন আমাদের কথা বুঝতো না, শুনতো না, আমাদেরকে চিনতেও পারতো না। আর আপনি হয়তো আবেগের বশে ওকে সত্যি কথাটা বলে দিতেন, তাতে সৃজন রেগে যেত, বাড়ি থেকে বেরিয়ে যেত, একটা বিপত্তি ঘটাতো। বিপদ যে ঘটেনি তা তো নয়। বিপদ যেমন ঘটেছে সেটার সাথে মোকাবিলাও তো করেছি, বিপদ টলাতেও তো পেরেছি। সৃজনের গুলি লাগা থেকে ওকে সুস্থ তো করে তুলেছি আমি। আর মা, এই যে বলছেন না সত্যিটা বলিনি, আমি এতদিন সত্যিটা বাড়িতে বলিনি বলেই কিন্তু আপনার ছেলে এই বাড়িতে সুরক্ষিত ছিল, ভালো ছিল। আমি যদি বাড়ির সবাইকে সত্যিটা বলে দিতাম তাহলে এই বাড়ির অনেকেই, এমন কেউ আছে যারা কিন্তু আপনার ছেলেকে লকআপে পাঠানোর জন্য উঠে পড়ে লাগতো। আপনি তো খুব ভালো করে জানেন মা, এই বাড়িতে এমন অনেকেই রয়েছে যারা আমাদের ভালো দেখতে পারে না, সেই জন্যই তো আমি সবার কাছ থেকে সত্যিটা লুকোতে বাধ্য হয়েছি। একদম ঠিক বলেছ বাবা, এই বাড়িতে ফিরে আসবার পর তো অনেকেরই অসুবিধা হচ্ছিল, আর তাদের মধ্যে অনেকেই তো বাবাকে বারবার বিপদের দিকে ঠেলেও দিচ্ছে। কি অদ্ভুত, এই মা মেয়ে মিলে সারাক্ষণ আমাকে চোখ রাঙাচ্ছ কেন? ঠিকই করছে মৌমিতা, আর ওরা ভুল তো কিছু বলেনি। এর আগে তো বহুবার ঘট পাকিয়েছো তোমরা।
কে বলতে পারে, এবারেও হয়তো কোনো একটা কাণ্ড ঘটিয়ে বসে আছো। তুমি ঝুট বলছো আলোকপর্ণা। এই সব কিছুর জন্য তুমি জিম্মেদার আছো। তোমরা সব জানবুঝকে করেছো। চুপ, একদম চুপ। এত কিছুর পরে বাড়িতে ঢোকার সাহস পেলে কোথা থেকে তুমি? জবাব মাংতে এসেছি। कहाँ मिला तुझे ये सब करके? गिरधारी के तो छीने नहीं ली, सामने रखते पारली। गिरधारी इतने साल तक हमारे साथ था, उसे पुलिस पकड़ना तो छोड़, छू भी नहीं पाया। और देख, तेरे पास आया और पुलिस पकड़ के लेके चला गया। लेकिन जब भी तुम गिरधारीके निजेर मतन तैरी करे निजे काछे राखते चाइले, आटके राखते चाइले, ठीक सेई समय पुलिस ओके धरे निये चले गेल। তোমার কাছে আসার পর থেকে गिरधारी खतरा অনেক বেড়ে গেছে। আরে বাবা, गिरधारीকে যদি আমার জিম্মায় ছেড়ে দিতে না, गिरधारीকে কেউ কিচ্ছু করতে পারতো না, পুলিশ ওকে ছুঁতেও পর্যন্ত পারতো না। लेकिन তুমি गिरधारीকে এখানে নিয়ে এলে, পুলিশের ঝামেলায় ফেললে। क्या मिला तुझे? गिरधारी को छीन लिया, संभाल पाई? पकड़वा दिया ना उसे? খুব বড় বড় কথা বলছো না? এতদিন ধরে মোটেই তুমি গিরিধারীকে বাঁচিয়ে রাখোনি, বরং ওর সাথে সাথে নিজেও বেঁচেছো। আর তুমি যদি সত্যি সত্যি ওকে ভালোবাসতে, তাহলে ওকে কখনো এরকম অপরাধ জগতে যেতেই দিতে না, বরং ওকে আটকাতে আর এই সত্যিটা মেনে নিতে। सच यही है कि वो हमरा गिरधारी था। না, তোমার गिरधारी ছিল না, উনি আমার বাবা ছিল, সৃজন দত্ত ছিল, এই বাড়ির ছেলে ছিল। একদমই তাই। আর ওকে गिरधारी বানিয়েছো তোমরা, নিজেদের কার্যসিদ্ধির জন্য, নিজেদের দরকারে। এর পেছনে সবথেকে বেশি দায়ী তোমরাই। তাই তোমাদের মুখে না সৃজনকে নিয়ে একটাও কথা বলা মানায় না। তোমরা ওর কেউ নও। তুমি আমার কথাটা শোনো। অনেকক্ষণ থেকে তোমার অনেক বকবক আমি শুনে নিয়েছি, কিন্তু আর নয়। তুমি যদি আর 1 মিনিট এই বাড়িতে দাঁড়িয়ে থাকো, আমি কিন্তু এক্ষুনি পুলিশকে ডাকবো আর তোমাকে পুলিশের হাতে তুলে দেবো। আর তোমাকে মূল দোষী সাব্যস্ত করে সৃজনকে ছাড়িয়ে নিয়ে আসতে পারি। আর তুমি যাতে গড়াদের পেছন থেকে কখনো বেরোতে না পারো, সেই ব্যবস্থাও করতে পারি। তাই যদি ভালো চাও, এক্ষুনি নিজের জিনিসপত্র নাও, এ বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার তার কাটার আগে কিন্তু বেরিয়ে যাও বাড়ি থেকে, আমি আবারও বলছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।